মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি উনার একটা মেয়ে ছিল 8 থেকে 10 বছর। উনার মেয়েটা দুনিয়ার থেকে মারা গেছেন। যখন মা বাবার উরুর থেকে যখন ছেলে সন্তান মেয়ে সন্তান যদি মারা যায়, এই কষ্ট এবং এই ব্যথা দুনিয়ার মানুষকে বুঝাইলে মানুষ বুঝবে না। কি বলেন ঠিক কি না? দুনিয়ার মানুষকে বুঝাইলে দুনিয়ার মানুষ বুঝবে না। কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, পুষ্টিটা লইলেন কারি সৈয়দ আবুল কাশেম নুরি সাহেবের আগমন, স্বাগতম। বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের রানীহার মাদ্রাসার এবং এই 5 মিনিটের ভিতরে আমি সব শেষ করে দিতে যাচ্ছি। আমার একটি প্রোগ্রাম আছে ব্রাহ্মণবাড়িয়া, চলে যাব। তো আমার বাবা ভাইয়েরা মালিক দিন রহমাতুল্লাহ আলাইহি উনি মেয়ে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে উনি বড় ঘটনা সংক্ষিপ্ত বলতেছি, উনি স্বপ্ন যুগে দেখতেছে উনাকে সাফে দৌড়াইতেছে, আর সাফের বই উনি দৌড়তেছে। দৌড়তে দৌড়তে একটা পাহাড়ের কোনারে গেছে, যাইয়া দেখে পাহাড়ের কোনার মধ্যে একটা মুরব্বী সাদা দাড়িওয়ালা একটা লাঠি নিয়ে ওনার সামনে হাজির। তখন মুরব্বীকে বলতেছে যে মুরব্বী আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটা সাফে দৌড়াইতেছে, আমি তো সাফের বয়ে দৌড়তেছি, আমাকে সাহায্য করেন। মুরব্বী বলে আমার দ্বারা সম্ভব না, একটা কাজ করে আপনি পাহাড়ের উপরে ওঠেন। পাহাড়ের উপরে উঠছে, ওঠার পর দেখতেছে একটা দালান, দালানের মধ্যে দেখতেছে বাচ্চারা খেলাধুলা করতেছে। কোন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। যখন খেলাধুলা করতেছে তখন হঠাৎ করে উনি দেখতেছে ওনার মেয়ে ওনার সামনে হাজির। কোন আল্লাহু আকবার। মেয়ে সাথে সাক্ষাৎ হলো, হওয়ার পরে মেয়ের সাথে বলতেছে যে মা আমি তো দৌড়তেছি, কারণ কি? কয়েকটা সাপে আমাকে দৌড়াইতেছে। তারপরে কয়েকটা পাহাড়ের কোণারে গেলাম, যাওয়ার পরে দেখতেছি এই পাহাড়ের সামনে একটা মুরব্বী সাদা দাড়িওয়ালা মুরব্বী লাঠি দিয়ে দাঁড়া রয়েছে। ওনাকে আমি বললাম যে হুজুর আপনি আমাকে সাহায্য করেন, হুজুর আমাকে সাহায্য করতে পারলো না। তখন মেয়েটা বলল যে আব্বা আপনি যে জিনিসগুলা দেখেছেন শুনেন। কি? আব্বা আপনাকে সাপে দৌড়াচ্ছে, আসলে এরা সাপ না আব্বা, এটা হয়েছে আপনার পিছনে মালাকুল মউত আজরাইল। কোন আল্লাহু আকবার। তাই কহ। আর পাহাড়ের কোণার মধ্যে কোণারে যে লোকটা দেখছেন সাদা মুরব্বি দাড়িওয়ালা, এই লোকটা হয়েছে আপনার আমল। যদি আপনি ভালোভাবে আমল করতে পারেন, সুন্দর করতে পারেন,
এই আমলটুক হাসরের ময়দানে আপনার ডাইন হাতে মজবুত হবে, আমার আল্লাহ দান করবে। কোন আল্লাহু আকবার। ও মালাকুল মউত আপনার পিছনে আছে, আর যদি ভালোভাবে আমল করতে পারেন তাহলে এই আমল আপনার কবরে থাকবে, আর যদি আমল করতে পারেন হাসরে থাকবে, মিজানে থাকবে, ফুলসিরাতে থাকবে। এই আমল আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। কোন আল্লাহু আকবার। এই মেয়ের কথা শুনে ওই আল্লাহর ওলি মেয়ের কথা শুনে সুন্দরভাবে আমল করে করতে 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 বিশ্ববিখ্যাত মালিক দিনার রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি হয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আমল করা দরকার আছে নি। সামনে রমজান মাস, সামনে শাবান মাস, যে মাসটা চলতেছে রজব মাস, এই মাসের আলোচনা হুজুরা করবে। এই মাসে রোজা আছে, সামনের মাসে রোজা আছে, কি বলুন ঠিক কিনা? আমরা যারা আহলে সুন্নাত জামাত আমরা রোজা রাখবো, আমরা রোজা ছাড়বো না, কি বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান। সকলে বলে আমিন। আমি গুনাহগার, আপনাদের সামনে দুই একটি কথা বলেছি, যদি কারো মনে কষ্ট দিয়া থাকি আল্লাহর রাস্তায় আমার দৃষ্টি দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমাকে আপনাদেরকে দুনিয়ার শান্তি পরকালের মুক্তি দান করে। সকলে বলে আমিন। এবং বিশেষ করে আজকে মাহফিলে যারা সুন্দর সুষ্ঠুভাবে সাজিয়েছেন, সুমন ভাই এবং শাহাদত ভাই, আল্লাহ জানে তাদের মিলে মিশে সকলকে যে আল্লাহ তাআলা করবে। সকলে বলে আমিন। আর মুলুগ্রাম গাউসিয়া হারুনিয়া দরবার শরীফের বার্ষিক ইসালে সফরের মাহফিল 19 মাঘ 2 ফেব্রুয়ারি সকলকে মাহফিলের পক্ষে দাওয়াত করলাম। ইনশাআল্লাহ সকলে যাবেন, মাহফিলে আলোচনা রাখবেন। আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, তামিমুল্লাহ জালালি আল কাদি সাহেব এবং আলিম মুশরিফ সাহেব আর অন্য ওলামা কেরাম থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে সকলকে মাহফিলে যাওয়ার তৌফিক দেন। সকল বলে আমিন। এবারে আমরা মূল্যবান তাকে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হযরত মাওলানা হাফেজ কারি ইয়াসিন হারুনি হুজুরকে সুন্দর আলোচনা করার জন্য। এখনো যারা দেখছেন ঘোরাফেরা করছেন সবাই আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এখনো যারা দেখছেন ঘোরাফেরা করছেন সবাই আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। চারগাছ পূর্ব দক্ষিণ পাড়া প্রবাসী যুব সমাজের উদ্যোগে আজকের এই সুন্নি মহাসম্মেলনে এই পর্যায়ে আমাদের প্রধান বক্তা আলোচনা করবেন আমাদের প্রধান আকর্ষণ হাফেজ ওলিউল্লাহ আশিকি হুজুর। উনি 10টার পরে বসবেন। তো যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এখন আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পীরে তরিকত, আপনার আমার সকলের সুপরিচিত আল্লামা আলহাজ হযরত মাওলানা কারি সৈয়দ আবুল কাশেম নুরি সাহেব। আল্লামা আলহাজ হযরত মাওলানা কারি সৈয়দ আবুল কাশেম নুরি সাহেব, রানীখার গাউসিয়া নড়িয়া দরবার শরীফ আখাউড়া। ওদেরকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। সাল্লাল্লাহু আলা নবিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।